উম্মতানিরা শুধু তাই নয় নবী উম্মতানিরা তবে দেখতে পাওয়া গেল ইলম অর্জন যে ব্যক্তি করবে, যে ব্যক্তি কোরআনে মর্যাদা দেবে, কোরআনকে হেফজ করে নেবে, কোরআনকে দিলের মধ্যে গেঁথে নেবে, কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তি মাথায় নূরের তাজ পরিয়ে দয়ার জান্নাত নসিব করে দেবে। ও যুবকেরা জওয়ানেরা শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কোরআনটাকে দিলের মধ্যে হেফজ করে নেবে ওই ব্যক্তিটার মরণের পরে ওই কোরআনে হাফেজের দিলটা কখনো কবরে পুষবে না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। কবরের ভিতরে তার দিলটা পচবে না, টাটকা থাকবে। বিশ্বাস করুন, এটা জ্বলন্ত প্রমাণ দেব। বাড়ি হচ্ছে ঢোসাহাট, জমায়নস করে পাশে, জায়গা কোথায়? লক্ষ্মীকান্তপুর। বাস্তবিকতা এই 1 মাস একটু বেশি হয়েছে। বিশ্বাস করুন, ছেলেটা মাদ্রাসায় পড়তো, মাদ্রাসায় কোরআনের মোকাম্মাল হাফেজ হয়েছে। আহা, ছেলেটা বাড়ি আসছিল, বাড়িতে আর আসা হলো না। আহারে, বাপ মা পথ পানা চেয়ে আছে কখন আমার কোরআনের হাফেজ আসবে, আহা কখন আমার কোরআনের পাখি আসবে। বেটা বাড়িতে আর আসলো না, চিন্তিত কোথায় গেল। মাদ্রাসায় খবর নিয়েছে, আছে আমার ছেলে। কেন ছুটি নিয়ে চলে গেল? তো বন্ধু বান্ধব বলছে হ্যাঁ বাড়িতে গেছে, কিন্তু বাড়িতে তো আসে নাই। কেন, কোথায়? খুব চিন্তিত। ও যুবকেরা, ও উম্মতানিরা, বাপ মাকে আল্লাহ বড় নিয়ামত বানিয়েছে। আল্লাহ পাক বাপ মাকে বড় নিয়ামত বানিয়েছে। ছেলে যদি বাইরে থাকে, মায়ের কিন্তু ঘুম আসে না। কখন আমার বেটা দরবাজার সম্মুখে একবার মা, একটা বার মা বলে ডাকবে। ও যুবকেরা, রাত 9টা দুটোর সময় মা বলে দরজা খায় যদি বেটা ডাকে, মা এক শব্দে আওয়াজ না দিয়ে থাকতে পারে না। দরজা খুলে বলে বেটা রে, এত রাতে কোথায় ছিলি? তোর জন্য আমি মা, আমার রাতে ঘুম আসে নাই। ও যুবকেরা, মা চিন্তিত হয়ে যায়, কোথায় যাব, কার কাছে যাব, কোন জায়গায় যায়, কোথায় গেলে আমি আর বেটাকে পাবো। কোন জায়গায় সংবাদ পেরো না, তবে কার কাছে যায়, একটু গুণিনের কাছে যায়, একটু তদবির করা হোক, দেখি আমার বেটাটা যে কোথায়। গুণিনের কাছে যায় না, একটু গুনিয়ে দেখো না বাবা, আমার বেটাটা কোথায় আছে। মা কাঁদছে, আহা বাপ কাঁদছে, ভাই ব্রাদার কাঁদছে, ছেলে বাড়ি আসে নাই। দেখো না বাবা, কিছু মানুষ আছে, সবাই নয়, কিছু গুণিন আছে, ছদ্মবেশে আছে এরা, ঠিক কিনা? সুযোগের সদ্ব্যবহার। 10,000 টাকা লাগবে, 3 দিন পরে তোমার ছেলে চলে আসবে। কত বলেছি? বসিরহাটে, সে নাকি বদনা ঘুরে। 10,000 দিল, ভাই 10,000 লাগে, দিচ্ছি, আমার বেটা যেন বাড়ি আসে। 3 দিন পরে, 3 দিন হয়ে গেল, বেটা বাড়ি আসে নাই। 3 দিন পরে গিয়ে বলছে কি গো আসে নাই, কি খবর? এখনো তো আসে না বাবা। বলছে কালকে বিকালে আসবে, আরো 8,000 লাগবে। আরে 3,000 যে দিলাম, আবার 8,000 বলছে। হ্যাঁ, এত টাকা একটু কম নেন, টাকা কি আমি নেব? টাকা জেনে নেবে। কারা নেবে? জেনে, জেনে তো আনবে। চিন্তা করতে পারেন, আল্লাহ ওদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ইস, আল্লাহু আকবার, দিল, বাড়ি আসে নাই। এরকম করে করে 60,000 টাকা চলে গেছে, খরচা করে করে, বাড়ি আসে নাই। মায়ের মন, আহা, রাতে ঘুম নাই, চোখ দুটো বন্ধ করা, ঘুমের ঘরে বেটাকে দেখতে পায়। ও যুবকেরা, ও উম্মতানিরা, মায়ের ঘুমটা ভেঙে গেল, মা কাঁদে। ও আমার বেটারা, ও আমার স্বামীনে, কোন গণিনের কাছে যাওয়া লাগবে না, কোন তদবির খানা যাব না। কেন, কি হয়েছে বলো না? বাবারে, আর আমার ছেলে বেঁচে নাই, অমুক জায়গায় স্টেশনে ট্রেনে দুর্ঘটনায় আমার ছেলে মারা গেছে, বিদায় নিয়েছে। তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ দেখিয়েছে আমাকে, চলো। পাগলের মতো কাঁদতে কাঁদতে চলে গেল। সেখানে গিয়ে বলছে একটু বলো না, এই কদিন আগে, 1 সপ্তাহ হয়ে গেছে মনে হয়, একটা ছেলে এখানে দুর্ঘটনা মারা গেছে, পাঞ্জাবি পরা,
হ্যাঁ, পাজামা পরা, মাথার টুপি ছিল। বলছে হ্যাঁ দেখেছি একটা ছেলে, তিনি দুর্ঘটনা মারা গেছে। আহা, মায়ের স্বপ্ন আহা সত্য হয়ে গেল। মায়ের মন কাঁদছে, আল্লাহ আমার মা তার মাকে জানিয়ে দিয়েছে। ও যুবকেরা জানেরা, জনম দেখি মা কাঁদে, ও মাতানিরা কেঁদে কেঁদে পাগল দিবানা হয়ে যায়। কোথায় যাব, বেটার লাশ কোথায় পাবো? ওরে রেল কর্তৃপক্ষ একটু বলো না, লাশকে কোথায় রাখা হয় ঠিকানা বলে দেওয়া হলো। সেখানে গিয়ে কাঁদে, আমার বেটা কোথায় বলো না। বাবা হাউমাউ করে কেঁদো না। একদিন আমরা রাখতাম, কোথায় রাখতাম? হিমঘরে রাখতাম, কিন্তু এখন আর রাখি না, এখন পুড়িয়ে দেই। কেন? অনেক 2-3 দিন হয়ে গেলে যদি কেউ না আসে পুড়িয়ে দেই। কারণ দুর্ঘটনা যত দিন যাচ্ছে বাড়ছে না কমছে? বাড়ছে। লাশ গাদা হয়ে যায়, রাখলে অসুবিধা হয়, এই জন্য বাধ্যই আমরা পুড়িয়ে দেই। কোথায় পুড়িয়েছে আমার ছেলেকে? ওই নিমতলা শ্মশানে। কোরআনের হাফেজকে নিমতলা শ্মশানে নাকি পুড়িয়ে দিয়েছে। মা কাঁদে, বাপ কাঁদে, পা কাঁদে, বাপ করে, ভাই ব্রাদার কাঁদে। মরণের পরে একটু লাশকে একবার আমরা দেখতে পাবো না। ও পুরাণ আমির আল্লাহ পাক, মাদ্রাসা পড়াশোনা করা কত কষ্ট হয়, ডাল পানি খেয়ে কত কষ্ট করে পড়াশোনা করে। তারপরেও কিন্তু ভালো বন্ধু খেতে গেলে মনে বড় কষ্ট লাগে। বেটা সেখানে বড় কষ্টে পড়াশোনা করে, খাওয়া দাওয়া বড় কষ্ট। এরপরে কিন্তু সেখানে নিশ্চয় মতো রেখে আসতে হয়, যাতে করে বাচ্চা আলেমে রব্বানি, আলেমে হাক্কানি, হাফেজে কোরআন তৈরি হবে। ও পুরাণ আমি আর আমার বেটাকে পাবো না, কেঁদে জানি যা। ও কচুয়া জোয়ানেরা কাঁদতে কাঁদতে ছেলে থেকে বলছে, বেটা রে আমি যাব একবার সেই নিমতলা শ্মশানে যেখানে আমার বেটাকে পোড়ানো হয়েছে। আমি একটা বার যাবো, এখানে কিছু না পেলে আমার বেটার এক মুঠো ছাই অন্তত আমি পাবো। কিছু না পাই, ছাই তো একটু পাবো। কি করবে মা সেখানে গিয়ে? যেও না, পুড়িয়ে দিলে না গোটা চেহারা পড়ে যায়, একটা জিনিস পড়ে না। ওটা কি? নাবিস্তান। আল্লাহ পাক যেখানকার মাটি নিয়ে বানায়, নাবিস্তান বানায়, ওইখানে ওই নাই দাফন হয়ে যায়, ওখানেই তার কবর হয়ে যায়। একবার জোরে বলো। পড়ানোর ক্ষমতা নাই, বিশ্বাস করো। ও যুবকেরা পাগলের মতো দৌড়ে দৌড়ে চলে যায়। ও যুবকেরা জোয়ানের আগে কাঁদে। ও শ্মশানে কর্তৃপক্ষরা লাশ কোথায় জ্বালানো হয়, লাশ কোথায় পোড়ানো হয়, মেশিনের কাছে নিয়ে যাওয়া হলো। এই মেশিনে লাশ পোড়ানো হয়। কি হয়েছে মা? কাঁদো কেন? কি হয়েছে বাবা? কাঁদো কেন? বাবা রে, একটা মাদ্রাসা ছেড়ে পাঞ্জাবি পাজামা পরা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবা। ওই ছেলেটাকে তোমরা কি করেছো বাবা? পুড়িয়ে দিয়েছো বাবা। কোথায় পুড়িয়েছো একটু বলো না। ছাই নেই, ছাই কোথায় রেখেছো একটু বলো না। তারা বলছে তোমাদের ছেলে? বলছে হ্যাঁ। অবাক, একটু বসে। কি খবর বলেন তো, আপনাদের ওই ছেলেটা কি কোনো জাদুকরটা ছিল কি? আরে জাদুকর মানে? ছেলে তো কোরআনের হাফেজ ছিল। না না, আমাদের মনে হচ্ছে জাদুকর ছিল। কেন গো? ওই ছেলেটার লাশ আমরা পোড়াতে পারিনি। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? ও কচুয়া জোয়ানেরা যুবকেরা, ও মাতারিরা, ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা কাঁদে, বাপ কাঁদে, ভাই ব্রাদার কাঁদে। কি হয়েছে বাবা? লাশ কারা নিয়ে মেশিনে দিয়ে দিলাম, সৃষ্টি পেয়ে দিলাম, ভিতরে চলে গেল, সুইচটা অন করে দিলাম, আগুনটা লেগে যাবে, এবার লাশটা পড়ে যাবে। হঠাৎ ওই মেশিনটা দপ করে বন্ধ হয়ে গেল। আর একটু জোরে হবে না? ও যুবকেরা বারবার লাশটাকে পোড়ানোর চেষ্টা করি, কোনো মাঝে পোড়ানো গেল না। একটা দুটো নয়, 8খানা মেশিন আছে। প্রত্যেকটা মেশিনে দিলাম, আপনার বেটার লাশটাকে পোড়াতে পারি নাই। জোরে বলেন। 8টা মেশিন আছে, সব মেশিনে দিয়েছি, পারিনি। ইঞ্জিনিয়ারকে ডাকলাম, দেখেন তো কি সমস্যা। চেক করে দেখলো কোনো মেশিনে কোনো সমস্যা নেই, সবটাই তো ভালো। অন্য লাশ দিচ্ছি পুড়িয়ে যাচ্ছে, আহা হা। অন্য লাশ দিচ্ছি পুড়ে ছাই হয়ে যায়, আপনার বেটার লাশ পড়ে না।
অবাক হয়ে যায়, কি হলো? মনে হচ্ছে জাদুকর। কি করেছে বাবু আমার বেটাকে? যাও, আমরা সিদ্ধান্ত করেছি কি করা যাবে, যদি বা না পড়ি কোনো সমস্যা আছে, কাগজে জড়িয়ে পাশে নদী আছে ফেলে দাও, হাওড়া নদীতে ফেলে দাও। ওই নদীর কিনারায় ফেলে এসেছি, জানি না আছে কিনা, ভেসে চলে গেছে। পাগলের মতো দৌড়ে বাবা চলে যায়, বেটা বেটি চলে যায়। ও যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা পাগলের মতো আগিয়ে চলে যায়। পাগলের মতো আগিয়ে গিয়ে দেখে নদী কিনারায় এখনো পর্যন্ত লাশটা কাগজে ধরানো, এখনো পর্যন্ত নদী কিনারায় লাশটাকে কেঁদে কেঁদে পাগলের মতো বুকে জড়িয়ে ধরে কাঁদে বাটারে। আর তোমার কি চেহারা দেখতে পাবো না বাবা, আর কি তোমারই আদর মাখা মোহাব্বত করা ভালোবাসার ডাক কি মা বলে শুনতে পাবো না বাবা? মুখে জড়িয়ে নিয়ে কাঁদে, আমি আমার বেটার লাশকে ছাড়বো না। সবাই বলে পচে গেছে, গলে গেছে, কাছাকাছি যেও না, সরে এসো। নাকে কাপড় দিয়ে কিছু মানুষ আগিয়ে যায়, যত কাছাকাছি যায় কোনো গন্ধ নাই, পচা দুর্গন্ধ নাই। ও যুবকেরা আগিয়ে গিয়ে বলে এমন একটা খারাপ, এমন একটা সুগন্ধি মনে হয় জীবনে মেশকে আম্বারে গন্ধ আমরা পাই না, কেমন তাও জানি না, তবে দুনিয়ার কোনো গন্ধ সুবাস ছিল না। কাছাকাছি গিয়ে দেখে সুন্দর একটি খুশবু, মেশকে আম্বারের মতো খুশবু যেন সুন্দর করে ভেসে আসে। জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লাশটাকে একটু খুলে দেখি তাহলে কেমন আছে। খুলে দেখছি এখনো পর্যন্ত টাটকা। আর একবার জোরে হবে না? রক্ত, খুন, ব্লাডটা এখনো পর্যন্ত ঝরছে। অ্যাক্সিডেন্টে ধাক্কা বুকের লাঞ্চ ফেটে গেছে, একটা হাত কেটে গেছিল, আর কিছু হয় নাই, কিন্তু কাটা অংশ থেকে এখনো যে ব্লাড রক্ত ঝরছে। আহা রে, দেখে ঝরঝর করে কাঁদে। কোরআনের হাফেজকে ক্ষমতা নাই, আল্লাহর কোরআনের হাফেজকে ক্ষমতা নাই দুনিয়ার আগুনে শ্মশানে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করবার। একবার জোরে বলুন, কোরআনে মুজিজা বরকত আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কোরআন আমাদের ঘরে আছে, পড়ার লোক নেই, ঠিক না ভুল বলেন? পড়ি কখন? ওই শবে বরাতের সে লাইলাতুল কদর। কেউ যদি মারা যায় তার পাশে কোরআন কি ওই মোরা মানুষের কাছে পড়ার জন্য এসেছে নাকি? কোরআনকে আল্লাহ পাঠিয়েছে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ মরা মানুষের কাছে পাঠায়নি, জিন্দা মানুষের কাছে পাঠিয়েছে। কোরআন পাঠিয়েছে মুমিনদের জন্য হেদায়েতের রাস্তা একটা। একবার জোরে বলুন, আরো জোরে বলেন, মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। এতগুলো মানুষ, মনে হচ্ছে রাত 12টা বাজে, একটু জোরে জোরে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কোরআনে জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরে কাপন, সঙ্গী স্বজন করিবে দাপন। হঠাৎ চলে যাবে আদরের নয়ন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো ইসলামী জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কোরআনে জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান।
যাচ্ছে ওয়ালা আলি। তাহলে কি বোঝাচ্ছিলাম? কোরআন শরীফটা কি আল্লাহ ওই মরা মানুষের কাছে পাঠিয়েছে? কি আল্লাহ তো জিন্দা মানুষের কাছে পাঠিয়েছেন, যারে এটাতে এরা হেদায়েত পেয়ে যাক। ঠিক না ভুল বলেন বাবা? এমন কিছু নাই যে আল্লাহ কোরআনে দায়ী নাই যেটা আমাদের জন্য প্রয়োজন নাই। বিশ্বাস করুন, যা কিছু হয়েছে হবে সবই আল্লাহর মহাবাণী কোরআন শরীফের মধ্যে আছে। একবার জুরি বলুন। তবে ওই কোরআন শরীফটা যদি বুকে লটকে নিয়ে তাবিজ করে যদি ঘুরে বেড়ায় তো আমল করা হলো কি? ওই কোরআনে যা লেখা আছে ওগুলো পড়তে হবে এবং তার বিধান মানতে হবে, তবে তো কোরআন মানা হলো। ঠিক না ভুল বলে? আহা, এরপরে মুসলমানের কাছে কোরআনের দাম নেই। যদি বা পড়ে মুক্তবে, হ্যাঁ, গিয়ে যদি বলে আব্বু ওই ইমাম সাহেব হুজুর বলছিলেন, হুজুর বলেছেন 50 টাকা করে লাগবে একটু কোরআন পড়বো, তাই আবার আব্বা চোখটাকে, হ্যাঁ, ভুরু কোচকে চোখ দুটো কপালে উঠে যায়। আরে তুই পড়বি কোরআন শরীফ, আবার মাসে 50 টাকা? ঠিক না ভুল বলে? এই মাসে বেতন দিচ্ছ তো আমরা, আবার 50 টাকা দিতে হবে? টিউশনি মাস্টার আমার মেয়েটারে ইংরেজি পড়ায়। বাজারে দেখা হলো, মাস্টার বসেন, চা খান, মেয়েটা পড়ে তো 300 করে দেই, সামনের ফাইনাল পরীক্ষা লাগে 50 বেশি দেবো, একটু ইংরেজিতে নাম্বার যেন ভালো পায়। ঠিক বলছেন ভুল বলছি বলুন? এ জাত মার খাবে তো খাবে কারা? কোরআনের দাম নেই যাদের কাছে, ওর মার এরা খাবেন তো আদিবাসীরা খাবে? ও নওজোয়ান যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, কোরআনে মর্যাদা যারা দিয়েছে, কোরআন শরীফের সম্মান যারা করেছে, আল্লাহর বিধান যারা মেনেছে মানবার মতো, আল্লাহ পাক ওদের লাশটাকে আল্লাহ নষ্ট হতে দেয় না। ও যুবকেরা, জওয়ানেরা, সালমান পার্কো নামক জায়গা ইরাকের জমিনে নবী পাকের দুইজন সাহাবার কবর আছে। আব্দুল্লাহ বিন জাবের, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবার কবর আছে ইরাকে সালমান পার্কো নামক জায়গায়। পাশ দিয়ে একটা নদী গেছে, নদীটার নাম হচ্ছে ফোরাত নদী, নদীটার নাম হচ্ছে দজলা নদী, বিভিন্ন আকৃতিতে নাম দেওয়া হয়েছে। তবে ওই নবী পাকের দুইজন সাহাবা না স্বপ্নের ভিতরে জানাচ্ছেন, তৎকালীন যে বাদশা ছিলেন বাদশা ফাইসাল, ও বাদশা ফাইসাল, আমরা না নবী পাকের দুইজন সাহাবা দীর্ঘদিন ধরে কবরস্থ হয়ে শুয়ে আছে, কিন্তু কবরে আর কিন্তু আরামেতে নেই। আরে আরামে নেই মানে কি হলো আপনাদের? ও বাদশা ফাইসাল, ও বাদশা ফাইসাল, এই পাশ দিয়ে বয়ে যাবা দজলা নদীর পানি, ফোরাত নদী পানিটা কবরে প্রবেশ করেছে, কবরে মাটিটা ভিজে গেল, শ্বাস করে কাপড়ে কাপড়টা ভিজে গেল। ও বাদশা ফাইসাল, আপনি একটা কাজ করো, আমাদেরকে ঘুরিয়ে নিয়ে অন্য একটা জায়গায় দাফন করিয়ে দাও। বেয়াদবি নেবেন না, ভুল বুঝবেন না, এটা কোনো শয়তানের স্বপ্ন নয়, ঈশ্বর নবীর সাহাবা জানিয়ে দিলাম। ও না 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 না, আল্লাহ পাক আজও কবরের ভিতরে টাটকা জিন্দা রেখে দিয়েছে। জোরে হবে না? ও যুবকেরা, জোরেরা, ও ছেলেরা, বাচ্চারা, বাদশা ফাইসাল আল্লাহ মেয়েকে স্বপ্ন দেখলাম, নবী পাকের সাহাবারা কবরে না গিয়া তো টাটকা জিন্দা। আল্লাহ অবাক হয়ে যায়, মানুষ তো মারা যায়, দাফন করবার জন্য কবরটা খনন করা হয়, অজান্তে যদি কারো কবর থাকে হাড়হাড্ডি ছাড়া খুঁজে পাওয়া যায় না, কিন্তু আজও নাকি টাটকা জিন্দা। আল্লাহ, আমার তো চিন্তা হচ্ছে, আবার তুই কি করলে? মোনাজাত করে, নামাজ পড়ে, মোনাজাত করে আবার তুই শুয়ে গেলে। ও যুবকেরা, আল্লাহ দুদু সাহাবা জানিয়ে দেয়, ও বাদশা ফাইসাল, শুনে রাখো, জেনে রাখো, না 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 গো, আল্লাহ পাক আমাদের লাশটাকে নষ্ট হয়ে যাওয়া দূরে কথা, ভুলে যাওয়া তো দূরে কথা, কাপড়ে কাপড়টাকে আল্লাহ আজও টাটকা রেখে দিলে। আরে লাশ বলে যাওয়া দূরে কথা, কাপড়ে কাপড়টা আল্লাহ টাটকা রেখে দিয়েছে। বিশ্বাস হয়? আপনি কবরটা খনন করে দেখেন, একবার দুবার তিনবার একই স্বপ্ন। বাদশা চিন্তিত, আহা নবীর সাহাবা, কবর খুঁড়বো? না না, আমি পারবো না। বাদশা বলে, যা খুশি করতে, একটু যাব। মুফতি সাহেব যিনি
ফতোয়া দেন। তৎকালীন মুফতি আজম ঘোড়ার পিঠে উঠে দৌড়চ্ছে, পথমধ্যে মুফতি সাহেবের সঙ্গে দেখা, সালাম হয়ে গেল, মুসাফা হয়ে গেল। ও বাদশা বাদশাহ আপনি কোথায় যান? ও বাদশা বাদশাহ আপনি কোথায় যান? হুজুর বেয়াদবি নেবেন না, ও মুফতি সাহেব আমি আপনার বাড়িতে যাচ্ছিলাম। মুফতি সাহেব অবাক হয়ে গেল, হুজুর আপনি কেন আমার বাড়িতে? আমি ডাকলে তো আমি যেতাম, ডাকলে তো আমি যেতাম, আপনি কেন আমার বাড়িতে আসেন? ও যেমন মুফতি সাহেব, হুজুর আমি যে বাদশা, আমার একটা সম্মান আছে। আপনি যে আলেমে হাক্কানি, আপনি যে আলেমে কোরআন, আলেমে রব্বানি, আপনি যে জামানার মুফতি, আল্লাহ পাক আপনার ইজ্জতের দরজা আল্লাহ বুলন্দ করেছে। জোরে বলে ও জামানার মুফতি সাহেব, হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি, আমি বিচলিত হয়ে পড়লাম। কি অবস্থা বলো? একবার দুবার নয়, তিনবার একই স্বপ্ন দেখলাম। নবী পাকের দুজন সাহাবা আমাকে স্বপ্নে জানিয়েছে কবরে আরামেতে না, কবরে দেখতে পাওয়া যায় নদী পানি কবরে প্রবেশ করেছে, আরামের সঙ্গে আজকে নাই। তবে আজকে দিনে আমার কাছে আরজি করলো স্তরন্ত করবার জন্য, আমার কাছে আসার আগে হুজুর আমি মুফতি বলে চাকরি করতে পারি না, শরিয়াতে বিধানে এটা জায়েজ না না জায়েজ ফতোয়া নেবার জন্য আপনার কাছে যাচ্ছিলাম। বলুন আপনি তো জামানার মুফতি, একটু বলুন, একটু ফতোয়া দেন না। মুফতি সাহেব বলছেন আপনি কবার দেখেছেন হুজুর? বাদশা বলছেন একবার দুবার না, তিনবার আল্লাহ দেখিয়েছে। মুফতি আজম বলছে ও বাদশা জাহাবানা, আপনি যে স্বপ্ন তিনবার দেখেছেন আল্লাহ ওই একই স্বপ্ন আমি মুফতি আজমকে তিনবারও দেখিয়েছে। একবার জোরে বলে, আরো জোরে হবে। আপনি তিনবার, আল্লাহ আমাকে তিনবার দেখিয়েছে। আমিও তো যাচ্ছি আপনার কাছে। কেন কেন? আমিও একটুখানি চাচ্ছি কবরটা খনন করতে। আপনি বাদশা, আপনার কাছে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আর উনি বলছেন আমি বাদশা বলে যা খুশি করতে পারি না, আমি যাচ্ছি আপনার কাছে শরিয়াতের বিধানে এটা জায়েজ না জায়েজ। কি সুন্দর সুসম্পর্ক দেখুন। আল্লাহু আকবার। হুজুর জায়েজ আছে, তবে এখন খোঁড়া যাবে না। এটা প্রায় আপনার জিলহজ মাসের বিদায় লগ্ন, যে মাসে লক্ষ লক্ষ হাজি হজ করতে যায়। হজ গুলিয়ে যাবে শুনলে পরে সবাই একটু দাঁড়ান, মাসটা পেরিয়ে যাক, গেলেই কবরটা খনন করা হবে। মাসটা পেরিয়ে গেল, টেলিফোনের যুগ নয়, টেলিভিশনের যুগ নয়, মোবাইলের যুগ নয়, চিঠির মাধ্যমে নামি দামি মানুষদের কাছে চিঠি পৌঁছানো হলো। অবাক হয়ে যায়, আরে রাসূলের সাহাবারা কতদিন আগে ইন্তেকাল করেছেন। অনেকে আছে ভাবতেছি এ কি সম্ভব, আজও নাকি কবরে টাটকা, আজও নাকি সশরীরে আছে। বিশ্বাস করা যায় না, তবে একটু দেখবো। অনেক কথা সংক্ষেপে বলছি, আমি কথা প্রসঙ্গে এসছে তাই আমি শোনাচ্ছি। শেষ বেশ টাইম নির্ধারণ হলো 12টা 30 মিনিটে দুপুরবেলা কবরটা খনন হবে। লক্ষাধিক মানুষ কবরের চারপাশে দাঁড়িয়ে যায়, বেষ্টন করে ঘিরে রেখেছে। রাসূল করিমের সাহাবাদের কবরতে খনন করা হবে। মুফতি আজম চলে গেছেন, বাস্তার ছেলে প্রিন্স সে আগিয়ে গেল, কবরটা খনন চলছে। তবে দেখতে পাওয়া গেল কবরটা খনন করতে করতে মুফতি সাহেব কান্নাকাটি করে, চোখ দিয়ে পানি ঝরে যায়, চিৎকার মেরে জানিয়ে দেয় ও বাচ্চা জামানা, ও বাচ্চা জামানা হুজুর বিয়াদি মাফ করুন, আজকে যাদের কবরটা খনন করা হয় ওই বিয়াদি মাফ করুন। আরে বর্তমানে যে কাপড়টা দোকানে কিনতে পাওয়া যায় যেমন ঝকঝকে পরিষ্কার টাটকা কাপড়, কারে কবরে কাপড়ের কাপড়টাকে আমার আল্লাহ নষ্ট হতে দেয় না। ও যুবকেরা জোরেরা, ও কবরটা খনন করা হলো, কবরটা খনন করা হলো। তবে একজন দুজন তিনজন সাহাবার কবরটা খনন করা হয়ে যায়। চেহারার দিকে তাকায়, চোখ দিয়ে পানি ঝরে যায়। কি সুন্দর নকশা, কি সুন্দর মানুষ, আগেকার মানুষ নবী পাকের সাহাবা আল্লাহর রেজামন্দি করে শুয়ে আছে। আল্লাহ পাক পশম পরিমাণ ক্ষতি আমার আল্লাহ হতে দেয় না। একটু জোরে হবে না, পশম পরিমাণ ক্ষতি হয়। ও মনে হচ্ছে মানুষগুলো ঘুমাচ্ছে। ভাই নবীর সাহাবাদের আমরা দেখিনি, কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আল্লাহ একবার দেখবারও সুযোগ করেছে। দেখেছেন? হ্যাঁ, আরবের বুকে জেসিবি গাড়িতে মাটি কাটছিল,
কাটতে কাটতে অজান্তে আল্লাহর নবীর একজন সাহাবার লাশ কবর থেকে উঠে গেছে। জানা ছিল না ওখানে রাসূলুল্লাহ সাহাবার কবর আছে। তো লাশ উঠে গেল, চেহারার দিকে তাকিয়ে মানুষ কাঁদছে, কি সুন্দর চেহারা। ও যুবকেরা, আমি আপনি মারা গেলে আমাদের ব্লাড খুনটা নষ্ট হয়ে যায়, সাদা হয়ে যায়। তবে দেখতে পাওয়া গেল আল্লাহ পাক তাদের ব্লাড খুনটা নষ্ট হতে দেয় না। লোহার অংশটা কপালে লেগে গেল, কপাল দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে যায়। ও যুবকেরা, ও উম্মতানিরা, গলগল করে রক্ত বেরিয়ে যায়। যতই মোচে ততই বার হয়। আল্লাহ পাক লাশটা দূরে কথা, আল্লাহ পাক শরীরে ব্লাড খুনটাকে আল্লাহ নষ্ট হতে দেয় না। একটু জোরে হবে না? যারা দেখেন একটু দেখেলেন, মোবাইল যারা চালা ছেলেদেরকে বলবেন একটু গুগলে সার্চ করো, আরবিক রাসূলুল্লাহর একজন সাহাবার লাশ উঠেছে, সাথে সাথে বেরিয়ে আসবে নবী পাকের সাহাবার জিসম মোবারক। বিশ্বাস করুন কি সুন্দর চেহারা, একবার দেখলে যত পাথর দিল হোক নিশ্চিত আপনার দিলটা গলে যাবে। বিশ্বাস করুন চোখ দিয়ে পানিও ঝরে যাবে। আহা, একবার দেখলে মন চায় আরেকবার দেখি। আহা, আল্লাহ পাক তার নবীর সাহাবাদের লাশটাকে নষ্ট হতে দেয় না। কোরআন শরীফ আল্লাহ পাক বললেন, من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক চার শ্রেণীর মানুষের লাশটাকে নষ্ট হতে দেয় না। মিনান নবিয়িনা, আল্লাহ নবীগণেরা, ওয়াসসিদ্দিকিনা, সত্যবাদী যারা, ওয়াসসিদ্দিকিনা, ওয়াসশুহাদা, তৃতীয় নম্বর যারা শহীদ হয়ে গেল, ওয়াসসালিহিন যারা চতুর্থ নম্বরে সালিহিন ইমানদার মুত্তাকি বনে যায়, উত্তর মুত্তাকি বনে যায়। ও হাসনা উলাইকা রফিকা, রফিক মানে দোস্ত। আল্লাহ পাক জানিয়ে দিলে, ওরে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এরা হলো আমি আল্লাহ আমার বন্ধু বনে গেল। এরা আমার বন্ধু। ইন্নামা হারামা, আল্লাহ হারাম করে দিয়েছে। পোকা কীট পতঙ্গ হাওয়া বাতাস, শুনে রাখো এদের চেহারা নষ্ট করা খাওয়া তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। একবার জোরে হবে না? আরো জোরে হবে না? ভাই আমি আপনি যদি মারা যায় কিছু থাকবে? আর খনন করতে যদি যায়, জানা নেই 200 বছর আগে কে মরে গেছিল, কি পাওয়া যায়? বলুন, হাড় হাড্ডি। কিন্তু মানুষের মতো যারা মানুষ হয়েছে, ভাই যারা আমরা ঘর করেছি পাকা ঘর, নিশ্চিত জানবো এখন তো সব পাকা ঘর, কাঁচা ঘরটা পাওয়া যায় আর নেই, দেখা যায় না। তবে ঘর করবার আগে আমাদেরকে কিন্তু সময় হয়ে গেছে, যদিও ঘর করবার আগে আমাদেরকে দাফন করতে হয়, মাটির তলায় দিতে হয় ইট দিতে হয় না? আচ্ছা, ইটটারে কিন্তু তৈরি করা হয় মাটি দিয়ে, এবং সুন্দর করে খামির মেরে ওর একটা খাপ আছে না, ওর একটা খামের মধ্যে দেওয়া হয়, দিয়ে বার করলে একদম হুবহু ইট দেখতে, তাই না? যেহেতু ইটের খাম তাই। কিন্তু ওই ইটটা যদি আগুনে না পুড়িয়ে যদি মাটির নিচে দাফন করা হয়, ইটের জন্য কি পাওয়া যাবে? কি এক আধ বছর নয়, 2-4 দিন পরে খুঁড়বো, পাওয়া যাবে কি? কিন্তু ইটটা যদি আগুনে পোড়ানো হয়, দাফন করে দেন, মাটির নিচে ভিত স্বরূপ পুঁতে দেন, এরপরে 1-8 বছর পরে খুঁড়লে ইটের চিহ্ন পাওয়া যাবে না? যাবে, ইটটা পুরনো হয়েছে। তাই আমরা মানুষ, তারাও মানুষ, তাদের চেহারা দিনের রাস্তায় তারা পুড়িয়ে ফেলেছে। মাটির ক্ষমতা নেই তাদের চেহারা নষ্ট করবার, আল্লাহ হারাম করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত টাটকা থাকবে। একবার জোরে বলুন। আরো কি জোরে হয় না? এটা চিল্লে বলা যাবে না? নারায়ে তাকবীর। আল্লাহ জিন্দা রেখেছেন, প্রমাণ সোশ্যাল মিডিয়ার যুগে আল্লাহ দেখিয়ে দিলে যে বান্দা আল্লাহর হয়ে যায়, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদেরই হয়ে যায়। আর একবার জোরে বলে।